সুলাইমান শাদী করব। একটা নয়, অর্ধ পৃথিবী, খালি বাংলাদেশ নয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মুসলমান, শ্রীলঙ্কা, জর্ডান, আফগানিস্তান, সৌদি আরব, এইরকম অর্ধ পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে এই 5টা গুণের নারী পাইলেন না। একটা সপ্তাহ পার হয়ে গেল, আমার বাবারা খুব খেয়াল করবেন, একটা সপ্তাহ পার হয়ে গেল, উজির একটা চিঠি নিয়ে আসলেন। চিঠিটা যখন ডাকতে বলেন হুজুর, উজিরকে ডাকতে বলে পয়গম্বর সুলাইমান, পয়গম্বর ডাকতে বলে উজির, পাত্রী কি পাইছো? তুমি কি এমন কোন মেয়ে পাইছো নি? উজির বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, কারণ এই 5টা এক সপ্তাহ দিয়ে পার হয়ে গেল, হুজুর খোদার কসম করে বলি অর্ধ পৃথিবীর মধ্যে একটা নারীর চিঠি পাই নাই, আপনার কপালে বুঝি বিয়ে আর হবে না। এই 5টা গুণের নারী পাওয়া যায় নাই, হুজুর 4টা গুণের নারী পেয়েছি, একটা চিঠি মাত্র খামের ভিতর পাওয়া গেছে, এই চিঠির মধ্যে 4টা গুণ পাইছি, একটা গুণ নাই। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। আমার মন বলে এই 5টা গুণের নারী বাগার পরা আছে বলে আমার বিশ্বাস নেই। যুবকরা, খালি সুন্দরী চামড়া ভে 5 গুনিস না। ওয়াসন সাহাবীরা কি করছে, পয়গম্বররা কি করছে, আর আমরা খালি ধলা চামড়ার জন্য পাগল, এত পাগল হয়েছি। ও মুসির মেয়ে হোক আর মেতরের গাঁজাখোর মত করে দেওয়ার সময় নাই, খালি ধলা চামড়া হলি হয়। জোরে বল ঠিক কি না? ওইগুলো তোর চামড়া পরিচর্যা করবে না, তোর পরিচর্যা করবে। ও রূপ পরিচর্যা করবে না, তোর বাপ মার খেদমত করবে। ও রূপ পরিচর্যা করবে না, তোর খেদমত করবে। ও তোর খেদমত বাদ দিয়ে রূপ চর্চা করে ব্যস্ত আছে। জোরে বলেন ঠিক কিনা? আর বয়ফ্রেন্ডের তো অভাব নেই। জোরে বলেন ঠিক কিনা? খুব খেয়াল করবেন যুবকেরা। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে আরে এত বড় রাজ্য, অর্ধ খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা আমি, আল্লাহ আমার ধন সম্পদের এত পরিমাণ ধন সম্পদ দিছে রে, আর আমার রাজ্যে একটা মেয়ে পাইলা না আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, তাহলে কি আমি বুড়া হয়ে যাব রে? উজির, যেহেতু বিয়ের পায়গাম দিছো, তাড়াতাড়ি খোঁজো। উজির ঢোল পিটায়া দিলেন, মহল্লায় মহল্লায় ঢোল পিটায়া দিলেন। কেউ আসনি? এই 5টা গুণের নারী আসনি। দেখা গেল একটা চিঠি খামের মধ্যে পড়ে না, বক্সের মধ্যে পড়ে নাই। ওই চিঠিখানা কয় হুজুর একটা মাত্র চিঠি, সেই চিঠি যিনি লেখছে তার সাথে করে নিয়ে আইছি আমি। যে মেয়েটাই চিঠিখানা লেখে ওই বক্সের মধ্যে দিছে, সেই চিঠির ঠিকানা অনুযায়ী সেই মেয়ের বাবাকে আমি সঙ্গে করে নিয়ে আইছি। যদি আপনি অভয় দেন, যদি আপনি অনুমতি দেন, তাহলে চিঠিখানা আমি পড়ে আপনার একটু শোনাইতে পারি। পয়গম্বর সুলাইমান পয়গম্বর বলে উজির, চিঠিখানা পড়ো দেখি। 5টা গুণের 4টা গুণ পাইলাম, সেই গুণটার বলো, কি কি গুণ পাইলা যে বলো। বলে 1 নাম্বার গুণ, তার বাবাকে নিয়ে আসলাম সঙ্গে করে, তার বাবার মুখেই শোনেন। মেয়ের বাবা ডাকতে বলে হুজুর, আপনি আমার রাজা, আমি আপনার প্রজা, আমি আপনার কাছে কি বলবো? আমার আল্লাহ একটা মেয়ে দিছে, মনে বড় শখ যে পয়গম্বর সুলাইমানের সঙ্গে বিয়ে হবে। পয়গম্বর সুলাইমান একজন ইমানদার মানুষ, পয়গম্বর সুলাইমান একজন আল্লাহওয়ালা মানুষ। যদি পয়গম্বর সুলাইমান আমার জামাই হয়, তাহলে ওই পয়গম্বর সুলাইমান যখন আমি কবরে চলে যাব, আমার জামাই কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে আমার জন্য, আমার দাফন করবে আমার জামাই, আমার কাফন পরাবে আমার জামাই। আমার কোন ছেলে সন্তান নাই, মাত্র একটা মাত্র মেয়ে। হুজুর, আমার বড় শখ যে পয়গম্বর সুলাইমান আপনার সম্পদ দেখে আমি পাগল হই নাই, কারণ আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, ইমানদার মানুষ, এই জন্য আমি পাগল হয়েছি যে আপনার সঙ্গে যদি আমার মেয়েটার বিয়ে হয়,
হয়, তাহলে আমি একজন ইমানদার জামাই পাবো। এই জন্য আমি পাগল হয়েছি আপনার জন্য। আপনার এই ধন সম্পদের আমার লোভ নাই, বাড়ির লোভ নাই, রাজ্যের লোভ নাই, টাকার লোভ নাই, সম্পদের লোভ নয়। আমার মেয়েটা শুধু একজন আল্লাহওয়ালা স্বামী চায়। আর এই আল্লাহওয়ালা স্বামী চাওয়ার জন্য আপনার এই পত্রখানা পায়া সাহস করে আমার মেয়েটা চিঠি লেখছে। যদি আপনি আমার মেয়েকে বিয়ে করতেন তাহলে আমি অত্যন্ত খুশি হইতাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, চিঠিখানা পড়ে শোনাও। মেয়ের বাবা নিজের হাতে চিঠি হাতে লইয়া বলে, হুজুর, এক নাম্বার আপনি চাইছেন সতীত্বর আমানতদারি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমার মেয়ে পৃথিবীর কোন পুরুষের মুখ দেখে নাই। আমার মেয়ে দুনিয়ার মধ্যে কোন বেগানা পুরুষের চেহারা দেখে নাই। শুধু ঘর থেকে বাইর হয় নাই। আমার মেয়ে সতীত্বর আমানতদারি। এক নাম্বার মেয়েটা আমার। দুই নাম্বার আমার মেয়ে রূপবতী। এই মহল্লার মধ্যে আমার মেয়ের মতো চেহারা আর 10টা মেয়ের নয়। আমি এক নাম্বারে বলতে পারি, এই মহল্লার মধ্যে আমার মেয়ের মতো রূপ, আমার মেয়ের মতো গুণ এই মহল্লার মধ্যে আর কেউ নাই। 2 নাম্বার আমার মেয়ের গুণবতী, রূপবতী। 3 নাম্বার আপনি বলেছেন আমলদারি। হুজুর, আপনাকে কি বলবো, আমার মেয়েটা একটা রাত ঘুমায় না। আমার মেয়েটা রাত জেগে রব্বে কারীমের গোলামি করে। আমার মেয়েটা সারা রাত জেগে জেগে আল্লাহর দরবারে সিজদায় লুটায় পড়ে কাঁদে। আমার মেয়েটা দিনের বেলা রোজা রাখে। আমার মেয়েটা নাহারে থাকে। আমার মেয়ে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহর গোলামি করে। হুজুর 3 নাম্বার, হুজুর গো শুনে নেন, শুনে নেন। এই সতীত্বর আমানতদারি 1 নাম্বার পাইলেন, গুণবতী পাইলেন, রূপবতী পাইলেন, আমলদারি পাইলেন। 4 নাম্বার হুজুর আপনি 5 নাম্বারে যেটা বলেছিলেন সেটা হলো, হুজুর শুনে নেন, কারণ আপনি আমার ভালো একজন টাকাওয়ালা বাড়িওয়ালা শ্বশুর চেয়েছিলেন। হুজুর আমার বাড়ি ঘর কিছু নাই, আমি একজন জেলে মানুষ, মাছ ধরে খায়। হুজুর জেলে মানুষ মাছ ধরে খায়, এটা আপনি 4 নাম্বার যে জিনিসটা আমার কাছে নাই সেটা হলো, আমি তো গরিব মানুষ, এমন গরিব আমার দেওয়ার মতো কিছু নাই। হুজুর আমি জেলে আপনার এই না সাগরের মাছগুলো ধরে ধরে জীবিকা অর্জন করি। সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান ক্ষিপ্ত হইয়া হুজুরকে ডাকতে বলে, হুজুর তুমি কি জানো না এই 5টা গুণের গুণান্বিত নারী ছাড়া আমি বিয়ে করবো না? তার ভিতরে তুমি নিয়ে এসে একজন জেলের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তোমার এত বড় সাহস পাইলা কই? সঙ্গে সঙ্গে চিঠিখানা ছুঁড়ে মারলেন। যাইয়া চিঠিখানা যাইয়া মেয়ের বাবার মুখের মধ্যে যা পড়ছে, মেয়ের বাবা 2 চোখের পানি টাস করে জমিনের মধ্যে ছেড়ে দিব। আল্লাহ, গরিব হওয়া কি আমার অপরাধ? তুমি আমাকে যে আমানত দিছো, আমানতের তো খেয়ানত করি নাই। আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দিছো, সেই মেয়েটাকে আমি ইসলামের বিধান অনুযায়ী লালন পালন করেছি। আমার মেয়েকে আমি পর্দায় রেখেছি, এত পর্দায়। আমার মেয়েটাকে এত বুজুর্গ মানুষ। আল্লাহ গরিবর কারণে পয়গম্বর সুলাইমান আমার জামাই হলো না। এই বুকে কষ্ট নিয়ে বাড়ি চলে গেলেন। কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা, আরো জোরে, এই দুনিয়ায় নবীর জন্য
জাগর দিল বায়ে কান্দে না, এ দুনিয়ায় নবীর জন্য জাগর দিল বায়ে কান্দে না। রোজ হাসরে কঠিন দিনে, রোজ হাসরে কঠিন দিনে জাহান্নাম তার ঠিকানা। আল্লাহুম্মা এর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। নবীর উপর দুরূদ পড়ো, নবীর উপর দুরূদ পড়ো, সব আল্লাহ পাকের ঘোষণা। নবীর উপর দুরূদ পড়ো, নবীর উপর দুরূদ পড়ো, সব আল্লাহ পাকের ঘোষণা। নবী বিন কঠিন দিনে, নবী বিন কঠিন দিনে কেউ তো বন্ধু হবে না। আল্লাহুম্মা এর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। আশিক মাশুকের দলে কান্দে নবীজির প্রেমে, আশিকের কান্দে বসে নূর নবীজির প্রেমে। দয়া করে দেন গো দেখা, দয়া করে দেন গো দেখা, পুরাইবে মনের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা আরে নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা আরে নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। পয়গম্বর সুলাইমানের থেকে লাঞ্ছিত হইয়া কন্যার মেয়ে বাবা বাড়ি যা চোখের পানি ছেড়ে কান্দে। মেয়ে ডাকতে বলে বাবা যান আপনার চোখে কেন পানি? ও আমার আব্বা যান আপনার চোখে কেন পানি? মেয়ে বলা পর বাবাই বলে মারে পয়গম্বর সুলাইমান আমার জামাই হলো না, মনে বড় স্বপ্ন ছিল পয়গম্বর সুলাইমান হবে আমার জামাতা। ওরে আমার জন্য দোয়া করবে, আমার জন্য ফরিয়াদ করবে। মারে সেই স্বপ্ন আমার পুরা হলো না, জীবনের স্বপ্ন আমার পুরা হলো না। বলে বাবা গো সে যেগুলো চেয়েছে সব গুণ তো আমার মধ্যে আছে। নাম্বার 1 আমি সতীত্বর আমানতদারি। বাবা গো এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার খাঁটি আমি, 2 নাম্বার শেষ আমলদারি। বাবা আমি আমলদারি, বাবা আমি তো আমলের মধ্যেই থাকি। 3 নাম্বার চেয়েছে সে পর্দাশীলতা নারী। বাবা গো আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখি নাই। আমি দুনিয়ার মধ্যে আমি তো কোনো বেগানা পুরুষের চেহারা দেখিনি। 4 নাম্বার শেষ গুণবতী রূপবতী। বাবা এই 4 নাম্বারটার মধ্যে অত্র মহল্লার মধ্যে আমার মতো রূপ মনে হয় এই মহিলার জগতে আর কেউ নাই। গুণবতী বাবা আমার মতো গুণ এবং রূপ একটাও কারোর নাই। 5 নাম্বার শুধু একটা, 5 নাম্বারটা আপনার ভিতরে আমাদের মধ্যে নাই। আপনি দরিদ্র মানুষ বাবা গো। এই কারণে যদি পয়গম্বর সুলাইমান বিয়ে না করে বাবা গো আপনি কষ্ট পায়েন না, জীবনে আমি আর শাদী করব না। বাবা গো তবু আপনার চোখের পানি আমি মেয়ে হয়ে সহ্য করতে পারবো না। বাবা গো আপনি আর চোখের পানি ফেলবেন না। জীবনে আমি আর শাদী মুবারক করতে চাইতাম না। জীবনে আমার এইভাবে রাখতে দেন, আমাকে ইবাদত করতে দেন। আমি আমার রব্বে কারীমের ইবাদত করে কাটিয়ে দিব। এর পয়গম্বর সুলাইমান ফিরে আসে, মনে বড় দুঃখ আমার নাই, কারণ আমার বাবার চোখের পানি পড়লে আমি কন্যা সহ্য করতে পারি না। আমার আব্বা জান আপনার চোখের পানিগুলো মুছে ফেলেন। ও আমার আব্বা জান আমার রব্বে কারীম যে ফয়সালা দেয় সেটার উপরেই আপনি রাজি থাকেন, খুশি থাকেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
এও মেয়ে আর আমাগের মেয়ে। আমাদের মেয়েরা এখন বাবার চেনে না, বয়ফ্রেন্ডের হাত ধরে চলে যাচ্ছে, বাবাকে লাঞ্ছিত করতেছে। বাবার কিভাবে অবস্থা, খুব দুঃখজনক আজকে সমাজের মধ্যে। এ যুবক, কিছুদিন হয়ে গেল পয়গম্বর সুলাইমান মহল্লার মানুষদেরকে ডাকলেন, বিশাল মিটিং হবে। এই মিটিং এ পয়গম্বর সুলাইমান প্রধান অতিথি। এবার উনি গেলেন, হঠাৎ জোররাত পয়গম্বর সুলাইমানের, ও মুসলমান, জোররাত বাথরুমে চাপ দিলেন। পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, উজি, যেহেতু রাজ দরবারে আজকে মিটিং আর আমি বিনা অজুতেও যেতে পারবো না, দাঁড়াও। পয়গম্বর সুলাইমান যখন টয়লেটে যাইতেন তখন সঙ্গে সঙ্গে ওনার হাতের মজেদার আংটিটা খুলে রাখতেন, কারণ আংটি পড়িয়া কখনো বাথরুমে যান নাই, টয়লেটে যান নাই। পয়গম্বর সুলাইমান আংটি কানা খুলিয়া যখন রওনা দিছে, যখন বাথরুমে গেছে, ওই পদ্মে যাইতেছিল দুষ্ট জিন। এই জিনটা দেখিয়া এর পয়গম্বর সুলাইমান পয়গম্বর আংটিটা মুজেদার আংটি দেখে বড় পাগল হয়ে গেল। পয়গম্বর সুলাইমানের সুরত ধরে আসিয়া জিনের সর্দার দুষ্ট জিন আসিয়া উজিরকে বলে, উজির, আংটিখানা দাও। যখন এইবার আংটিখানা উজির যখন হাতের মধ্যে দিয়েছে, নেওয়ার পর সঙ্গে সঙ্গে মুসলমান পয়গম্বর, নকল পয়গম্বর সুলাইমান, ওই জিনেদের সর্দার দুষ্ট জিন, এইবার নকল জিন, নকল পয়গম্বর শাস্ত্রে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। উজিরকে ডাকতে বলে, উজির, দেরি করো না, মিটিং এ নিয়ে যাও। আর আমি যখন মিটিং এ বসবো, যখন আমি আলোচনায় বসবো, আমার সুরত তৈরা আর একটা লোক আসবে। এই লোকটা আসিয়া পয়গম্বর সুলাইমান বলে দাবি করবে, খবরদার তারে ঢুকতে দিবা না, কারণ দেশের অবস্থা ভালো না, সমাজের অবস্থাও ভালো না। এই লোকটা কিন্তু হুবহু আমার মতো চেহারা, দেখতে আমার মতো, আসিয়া কিন্তু দাবি করবে আমি এই রাজ্যের প্রধানমন্ত্রী, উনি দাবি করবে আমি পয়গম্বর সুলাইমান, উনি দাবি করবে, খবরদার রাজ দরবারে ঢুকতে দিবা না, তাকে পিটাইয়া রক্তাক্ত করিয়া দেশ সারা করবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর নকল পয়গম্বর সুলাইমান যা রাজ দরবারে বইয়া আলোচনা শুরু করে দিছে। প্রজাদেরকে বলে, শোনো, আমি বড় প্রেশারের মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি। আমার চেহারার মতো একজন সুলাইমান পয়গম্বর একটু পরে হয়তো রাজ দরবারে ঢুকবে। কত বদ দেখছেন। এই লোকটা ঢুইকা উনি এই রাজ দরবারের পয়গম্বর সুলাইমান বলে দাবি করবে, খবরদার ও যেন এই দিকে ঢুকতে না পারে। ওকে এক উত্তম মাধ্যম দিবা, ঠিক মতো দিয়া রাজ্য থেকে বাইর করে দিবা। কথা না বলতে বলতে একটু পরে পয়গম্বর সুলাইমান, আসল পয়গম্বর, উনি বাইর হইয়া ইয়া ডাকতে বলে, উজির, কই রে আমার আংটি, কই আংটি কেন দাও? উজির কয়, হুজুর, একটু আগে আংটি নিয়ে গেলেন। কয়, কি বলতেছ? আমি আংটি নিই নাই। কয়, আপনি তো একটু আগে নিয়ে গেলেন, আংটি নিয়ে মিটিং এ বসলেন, এখন বলেন আংটি। কয়, কই মিটিং এ বসলাম? উজির দৌড়ায়া যায় চলে গেলেন, সুলাইমান পয়গম্বর আসলটা দৌড়ায়া গেছে, যায় দেখে হুবহু পয়গম্বর সুলাইমান সাজিয়া রাজ দরবার রাজ সিংহাসনে বসিয়া বসিয়া সবার কার্যক্রম শুরু করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমানকে দেখিয়া জিনের সর্দার নকল পয়গম্বর ডাকতে বলে, আমার প্রজারা, ওই দেখো, কইতে কইতে নকলটা হাজির হয়ে গেছে, ঠেকাও। নকলটার আসলটা রেখেছে, নকল ঠেকাও। লোকজন তাকা দেখে দুইটা পয়গম্বর, দুইটা সুলাইমান, একটা রাজমহল্লায় রাজ সিংহাসনে বসে আছে, আর একজন দাবি করে রাজ সিংহাসনে বসার জন্য। এবার নকল যে মুসলমান জিনের সর্দার, ইনি ডাক দেখো, আমার প্রজারা শোনো, দেরি করো না। ওই পয়গম্বর সুলাইমান দাবি করতেছে যে লোকটা মিথ্যুক কাজ্জাব,
আমি তোমাদের প্রধানমন্ত্রী, আমি তোমাদের পয়গম্বর। আর একজন নকল সেজে আমার চেহারা সুরত ধরিয়ে আসছে, তাকে তাড়াতাড়ি ঠেকাও, ঠিক মতো পার দাও। জনগণ ধরে কিল ঘুষি মারা শুরু করল, মারতে মারতে রক্তাক্ত অবস্থায় হয়ে গেল। কই মেরে ফেলো না, দরকার নাই, মেরে ফেলো না, যা আমার সাদা মরা হয়ে গেছে, পায়ের রশি বেঁধে টান দিয়ে রাস্তার পাশে ফেলে দাও। এবার পয়গম্বর সুলাইমান পয়গম্বরকে নিয়ে রশি দিয়ে বাঁধিয়া রাস্তার পাশে ফেলে রাখলেন। আসল পয়গম্বর পড়ে রইলেন রাস্তার পাশে, আর নকল পয়গম্বর বসে দেশ পরিচালনা করা শুরু করছে। জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার। ওড়ারে বসাইছে জম্বের বসানো, নকলটা বইয়া শুধু এখন জনগণের কষ্ট দেয়, জনগণের কষ্ট দেয়। জনগণের যেটা চোর ধরে আনলে চোর ছেড়ে দেয়, যে ধরে আনি তার একটা কথা বলছেন। এ মোটামুটি উল্টো পাল্টা কাজ, খালি উল্টো পাল্টা কাজ, ইচ্ছা মতো কাজ করতেছে। জনগণ কই কারে কারে, আসলে পয়গম্বরের তো ইনি তো এইরকম না, পয়গম্বর সুলাইমান তো এরকম ছিল না, কিন্তু এইটা এরকম করে কেন? পরিবর্তন হলো, কথাবার্তার ধারণ ভালো না, কথা বুঝলি? পয়গম্বর সুলাইমান পড়ে আসে রাস্তার কিনারায়, ওই রাস্তা দিয়ে যাইতেছিল ও মুসলমান জেলে মশাই, ওই মেয়ের বাবা মাছ ধরিয়া নিয়ে আসতেছিল। হঠাৎ দেখে রাস্তার কিনারে একজন যুবক পড়ে আসে, আস্তে আস্তে যাইয়া দেখে যুবককে কিল ঘুষি মারিয়া বেহুশ বানায় রাখছে। যুবকটাকে ধরে বাড়ি নিয়ে গেলেন, বাড়ি নিয়ে সুস্থ করলেন, কিন্তু জ্ঞান ফেরে নাই, কারণ ওনার হাতে তো মুজিজার আংটি নাই, কিছু মনে নাই। এবার যুবককে নিয়া যখন বাড়ি ফিরিয়া নিয়ে বাড়ি নিয়ে রাখিয়া বিবিকে বলে, বিবি এই যুবককে সেবা করো, যুবককে পরিচর্যা করো, এই যুবককে কি করো, ডাক্তার কবিরাজ দেখাইয়া সুস্থ করো। আমি গেলাম মাছ ধরতে, কারণ মাছ ধরবো, জীবিকা অর্জন করবো, রুজি রোজগার হবে, এরপরে চাউল কিনবো, খাবো, মাছ না ধরলে পেট চলে না রে বিবি। এবার যখন নদীতে গেলেন মাছ ধরতে, ওদিন ওই যুবককে বাড়ি রেখে যার কারণে রব্বুল আলামিন পয়গম্বরের খাতিরে বিপুল পরিমাণ মাছ জেলের জালে বাঁচছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিন্তা করে আজকে বেটারে উদ্ধার করার কারণে অনেক পরিমাণ মাছ পাইলাম, বেটারা মনে ভাগ্যবান, ভালো সেবা যত্ন করতে লাগলো। প্রতিদিন এরকম মাস চলে গেল, কয়েক মাস পার হয়ে গেল, জেলের বাড়িতে আছে, জেলের বাড়িতে আছে, কয়েকটা মাস হয়ে গেল। যুবক এরপরে বছর 2 বছর পার হয়ে গেল, কয় বছর, 2 বছর পার হয়ে গেল জেলের বাড়িতে। জেলের সঙ্গে মাছ ধরতে যায় নদীতে। প্রতিদিন জেলে কয়, বাবা রে আমার তো কেউ নাই, তুমি যদি আমার একটা সহযোগিতা করতে ভালো হতো বাবা, চলো। অনেক লম্বা বড় আলোচনা সংক্ষিপ্ত করে দিতেছে আমার বাবারা বোঝানোর জন্য। পয়গম্বর সুলাইমান প্রতিদিন মাছ ধরতে যায় সঙ্গে, রব্বুল আলামিন এত পরিমাণ রিজিকের সন্ধান মিলায়া দেয়, 1 ঘন্টার ভিতরেই অনেক মাছ হয়ে যায়, নিয়ে চলে আসে। ওইটুকু সন্তুষ্ট হয়ে বাজারে বিক্রি করে, পরিমাণ টাকা পয়সা রোজগার করে ভালোই মোটামুটি একটা মধ্যবিত্ত ফ্যামিলি হয়ে গেছে। আমার বাবারা, আমার 2 বছর পার হয়ে গেল। পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, চাচা যান, আপনাকে একটা কথা বলবো, আপনি মনে কিছু করবেন না, কারণ আজ 2টা বছর আপনার বাড়িতে, আমার বাড়ি কোথায়, ঘর কোথায়, আমার কিছু মনে নাই, তবে আপনার এখানে আর থাকতে চাই না, 2টা বছর আপনার কাছে আসি, আমাকে বিদায় করে দেন। যেখানে আমাকে পেয়েছিলেন হয়তো আশপাশে আমার বাড়ি, সেই জায়গা আমারে নিয়ে যান, এরপরে আমি আমারে খুঁজে নিবে, আপনি আমারে দয়া করে একটা ব্যবস্থা করে দেন। পয়গম্বর সুলাইমানের কথা শুনিয়া জেলে ডাকতে বলে, বাবা আমি তোমাকে অনুরোধ করে তুমি চলে যাবা, তোমাকে বাধা দিব না, তবে তোমাকে পাই আমি খুশি, তোমাকে একটা প্রস্তাব দিব আমি, যদি প্রস্তাবে তুমি রাজি হও তাহলে আমি অত্যন্ত খুশি হব। বলে, বাজান কি প্রস্তাব দিবেন বলেন? কয়, বলো দিয়ে আমাদের বাড়ি কয়জন লোক? কয়, কেন? আমি, আপনি আর চাচি আম্মা। কয়, মা বারে আমরা, তুমি আজ 2টা বছর আমার বাড়িতে। ও যুবক, যুবকের শোন, যুবতীরা শোন, 2টা বছর একটা বাড়ির মধ্যে
ডাকতে বলে বাজান বলো আমার বাড়িতে কয়জন সদস্য? কয় 3 জন। কয় না রে বাজান না, আমরা 3 জন নয়, আমার বাড়িতে আরেকজন আছে। বলে কে? কয় আমার বাড়িতে একটা ফুটফুটে সুন্দর মেয়ে সন্তান আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কি কোন চাচা, আপনার বাড়ি আরো একটা মেয়ে আছে? কয় হ বাবা, আমরা 3 জন না 4 জন, তুমি, আমি, তোমার কাকি, আমার মেয়ে। সুবহানাল্লাহ বলেন। কয়জন? কুচবালে ডাকতে বলে চাচা যান, ও চাচা যান, 2টা বছর আপনার বাড়ি খায়, আপনার বাড়ি ঘুমায়, আপনার বাড়ি থাকি, আজ পর্যন্ত কোন মেয়ে দেখলাম না। আর আজকে আমাদের পর্দার বিধান না থাকার কারণে ওরে হুজুরের মেয়ে উকি মারে, মৌলবীর মেয়ে উকি মারে, ইমামের মেয়ে উকি মারে। উকি মারা লাগে না, ঘর থেকে বাইর হয়, দেখো আমার চেহারা, আমি বড় সুন্দরী। আর আলতা সোনো লাগাইয়া ওরে মুসলমান পাউডার সুন্দরী, লিপস্টিক সুন্দরী, আজকে নিজের চেহারা দেখানোর জন্য পাগল হয়ে যায়। অথচ পয়গম্বর সুলাইমান যিনি বিয়ে করবেন, যার বিবি হবে, যে মুসলমান শোনা নাও, 2টা বছর একটা যুবক বাড়ির মধ্যে তার চেহারা পর্যন্ত আজ পর্যন্ত দেখে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি হুজুর মানুষ, আমার বাড়ি গেল আমার বউ উকি উকি মারে, দেখি আসলে দেখি, জানালাতে দেখে না, দেখি আসলো রে, দেখিনি। কথা বুঝছেন? আজকে সমাজ জাতি শেষ, নামাজ ফরজ, পর্দাও ফরজ। আজকে পর্দা নাই। যে সমস্ত পর্দা আর ক্ষমতা লোভী যারা আছে, এরা তো পর্দার বিধান সব উঠায় ফেলতেছে। এখন দেখলাম মহিলাদেরকে সামনে দিয়া স্লোগান মিছিল শুরু করছে, মহিলাদেরকে সামনে দিয়ে পিছনে বেটার আর সামনে বেটিরা। আরে কপাল পোড়া, কয় বছর বাঁচবি? 50 বছর 60 বছর বাঁচবি। ক্ষমতার লোভে নারীদেরকে মাঠে লাগিয়ে দিয়া আমার দেশে অসংখ্য মৌলবীরা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া বড় বড় ফতোয়া দেয়, আবার মহিলা দিয়া মিছিল মিটিং এ লাগায় দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? বেগানা নারী চেহারা দেখা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা করা হারাম, হারাম, হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে দেখা করা যায়। আর বেগানা নারী ভাড়া করে নিয়ে মিটিং মিসিং করতেছে, স্লোগান দিতেছে, আজকে রাজপথে গরম করতেছে। আইরে কপাল পোড়া, তোদের আলাম হাতে বলছে কে? অর্থলোভী, সমাজ লোভী, সম্পদ লোভী, এই সমস্ত বদমাইশগুলো ইসলামটাকে 12টা বাজাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ আসতে হলো, মনে হলো আপনারা সেই দলের লোক। ভাই মরা লাগবে, খোদার কসম মরা লাগবে। কোন পীরের দোহাই দিয়ে বাঁচা যাবে না। কথা বুঝেননি? কোন মৌলবীর দোহাই দিয়ে বাঁচা যাবে না। এই ক্ষমতার জন্য যা আমার দেশে কিছু মৌলবীরা আহা মিথ্যারে সত্য বানায়, সত্যরে মিথ্যা বানাইতেছে। আরে ভাই, কোথায় আছি, কোন দেশে আছি? আমরা আশ্চর্য হয়ে যাই, কোথায় আছি? মরণের চিন্তা, মরণের চিন্তা একটা মানুষের নাই। জোরে বলেন কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবেছে গো তোমার সবই রইল। জোরে জোরে বলেন, যাবার কালে দেখবেছে গো তোমার সবই রইল। ঘর করলাম, বাড়ি করলাম, সবই যাইবা রে, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবেছে গো তোমার সবই রইল রে। যাবার বেলা তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে। ও ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে। এই মানুষগুলো, এই যে কত এমপি মন্ত্রী চলে গেছে, বাড়ি 10টা বাড়ি 20টা বাড়ি রেখে গেছে, কিচ্ছু নিতে পারে নাই। খোদার কসম কিচ্ছু নিতে পারে নাই। বাচ্চা সেকেন্দার বলতেছিল যে আমি যেদিন মারা যাব, আমার কাফনের কাপড়ের বাইরে আমার হাত দুটো রেখে দিবি। উজির বলতেছিল হুজুরে কি শুনাইলেন?
কয় হ, এই ধন সম্পদের অভাব নাই, স্বর্ণ রূপার অভাব নাই, কিন্তু আমি বিবেচনা করে হিসাব করে মিলাইলাম যে আমি সন্ন্যাতে এসেছিলাম, সন্ন্যাতে বিদায়, এই সম্পদ আমার দিবি না। আমি আমার প্রজারা যেন দেখতে পারে যে আমি এই দুনিয়া এত বড় মস্তান ছিলাম, রাজা ছিলাম, কিন্তু আমার মরার সময় কিছু হাতে দেয় নাই, কাপড়ের বাইরে হাত দুখানা রাখছে, দিয়া বলছে প্রমাণ করে দাও যে মানুষ দুনিয়া ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আখিরাত মুখী হও। ইনি বাদশাহ সেকেন্দার বলছে বাদশাহ ফকির হে, সবকে একই ঠিকানা, কে বাদশাহ কে ফকির, সবারই একই ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। রে আজ না হয় কাল, তুমি আজ না যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে। আরো জোরে জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। বলো আজ না হয়, বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় কাল, তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। আহা আহা, কত কষ্ট, কত এমপি, কত মন্ত্রী, কত মানুষ চলে গেল, কত মানুষের কবরে শোয়া দিলাম। আমারও ডাক এসে যাবে, আমারও ডাকে যে কোনো মুহূর্তে ডাক এসে যাবে, কবরে চলে যেতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, এর পয়গম্বর সুলাইমান বলে, চাচা যান, আপনার মেয়েটার কোনদিন তাওয়া শুনি না। জাইলা ডাক দেখায়, বাবা শুনবা কেমনে, আমার মেয়ে তো একটা বোবা, এই বোবা মেয়ের কি কোনো আওয়াজ কেউ শুনতে পারে? ও মারা শুনে নাও, যে মেয়ের কথা বেই বেড়ার গায়ে বাইরে চলে যাবে, সঙ্গে সঙ্গে সে পুরুষ জন সেই বিবিকে তালাক দিয়ে দেয়। আর আমাদের বিবিরা ঝগড়া করে, এবার আবার রেকর্ড করিয়া মোবাইলেও দিয়া দেয়। আরে প্রতিটা বাড়ি যে ঘরের কথা রাস্তার মানুষ শুনতে পায়, যে ঘরের বিবির আওয়াজ রাস্তার মানুষগুলো শুনতে পায়, সঙ্গে সঙ্গে এই বিবিকে তালাক দেয়া শরীয়ত মোতাবেক জায়েজ হয়ে যায়। কিন্তু এই দেশের ওয়াজ কেমনে করব? মুসলমান স্পিকার মহিলা, মন্ত্রী মহিলা, এমপি মহিলা, আরে মহিলা, কথা কইলেই তো বিপদ। জোরে কোন ঠিক কিনা? যদি আমি গুনাহগার বলি আগামীকাল জেলখানায়। ও যুবক, কেন বলবা? তবে ভয় পাই না, মরতে তো হবে। ওরে জেলে দিয়া দাও, তবু জবান বন্ধ হবে না, কারণ যেটা হারাম সেটা হারাম বলতে হবে। শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বলার ইখতিয়ার নাই। যদি কোনো ব্যক্তি হারামকে হালাল বলে, ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আজকে আমার দেশের অসংখ্য বিবি তালাকের ফতোয়াগুলো আজকে দুনিয়ার মধ্যে, যেখানে তালাকের মাসলা দিতে যাইয়া কথাগুলো বলতে হয়। গতকাল কইটা নিয়ে কথা বলেছিলাম একটু, এ যুবক শুনে নাও, ওরে হাসি মুখেও যদি বিবিকে তালাক উচ্চারণ করা হয়, বিবি তালাক হয়ে যাবে। রাগান্বিত হয়ে তালাক দিলে তালাক হয়ে যাবে। যদি মাতালা বুঝতে এমন কায়দায় তালাক দেয়, কি বলেছিল সেন ছিল না, ও মুসলমান পরে জিগাইলেও সে বলতে পারে না। এই অবস্থা যদি হয়, তাহলে তালাকের মাসলা মুসলমান ভিন্ন। কিন্তু আমার দেশে সকালে তালাক দেয়, বিকেল বেলা নিয়ে আসে। ও মুসলমান বিকেলে তালাক দেয়, রাত্রে নিয়ে আসে। আজকে এই সমস্ত বউদের সঙ্গে, বিবিদের সঙ্গে যতদিন জীবিত থাকা অবস্থায় মিলন করবি, জিনার গুনাহ হবে, জিনার গুনাহ হবে, জিনার গুনাহ হবে। এই জিনা করার পর যে সন্তান আসবে, এই সন্তানগুলো হারামখোর হবে। এই হারামখোর দেশটা নষ্ট করে দিবে, এই জাতিটা নষ্ট করে দিবে। ও যুবক শুনে নাও, এই মাসলা যদি এখন দিই, শুরুতেই বললাম বাবা, আজকে আমাদের মেয়েরা শুধু যদি ভালো লাগে না স্বামী ছেড়ে চলে যায়। যদি কোনো স্বামী বিবিরে ছেড়ে যায়, মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে স্বামীর জেল খাটা লাগে। আর বউ যদি
চলে যায়, কোনো জেল জরিমানা নাই, সেই দেশের মানুষ কেমনে ন্যায় বিচার পাবে? এই 92% মুসলমানের রাজ্যে ইসলামের আইন নাই, কোরআনের আইন নাই। এই জন্য আমাদের কপালে কষ্ট লেগে আছে, যারা বলেন ঠিক কিনা। প্রতিবার বউকে আমার তালাক দিয়ে দে, স্বামীকে দিলাম তোর তালাক। খোদার কসম পরবর্তী সময় ওই বিবির সঙ্গে ওই ছেলে, ওই বিবির সঙ্গে স্বামী যদি সহবাস করে, ওটা হবে হারাম জিনা, জিনাখোর। হাসি মুখে আপনার মাসালা, বিয়ের মাসালা, আপনার তালাকের মাসালাটা খুব কঠিন। তার তালাকের মাসালাটা খুব কঠিন। এখানে কোনো সুযোগ দেয় নাই তওবার আল্লাহ। যেটা নিকৃষ্ট কাজ, বউ তালাক দেয়। কিন্তু আমার সমাজের মধ্যে পিরাই ফোনে, হুজুর আমি তো পিরাই দিন সময় 2-4টে ফোন আসবে, হুজুর আর আগের মুখী বউরে তালাক দিছি, আমি কি তা করতাম? হুজুর আমি কই তো বেড়া তুই কি করবি? তোর এখন জুতা দেবি টানার দরকার, বউ ছাড়া তো আমি বাঁচতেছি না। বউ ছাড়া বাঁচবি, তাই বউ আনার একটা ব্যবস্থা করো। হুজুর বুড়োর লগে দিলে হইতো। আমি কই বুড়োর লগে দিস আর বুড়োর লগে দিস, ওইটার লগে বাসর করা লাগবো, এরপরে ও ছাড়বো, আবার 3 মাস 10 দিন ইজ্জত পার হইব। এরপরে তুই যদি মন চাও উনি যদি ছেড়ে দেয় তাহলে পাবি না, ছাড়লে পাবি না। হুজুর কি তা কন, এটা তো ভালো লাগলো না। কথা বুঝছেন? আরে কি যে অবস্থা! এমন কোনদিন নাই যে উত্তর দিতে দিতে জীবন শেষ। এত সহজ। ইসলাম তাকে মামা বাড়ির মুয়া বানাই ফেলেছে। আর আমার দেশে ফতুয়াতে এখন মৌলবীরা না হলেও সিপারা পড়তে পারে না, ও ফতুয়া দিয়ে দিচ্ছে। আমার দেশে অধিকাংশ মৌলবীরা হাফেজ পাস করছে, কিছু পাতা লেখাপড়া করছে, এসএসসি পাস, দাখিল পাস করছে, করে ইমামতি নিচে নিয়েই মেম্বারে বয়ে ফতুয়া দেয়। আরে ফাঁকি ছাড়া কোনো মুক্তি ছাড়া ফতুয়া দেওয়ার ইফতার করুন না। কিন্তু আমার দেশের ফতুয়া দিয়ে অত্যালিয়েছে। ভ্যান চালকও ফতুয়া দেয়, রিক্সা চালকও ফতুয়া দেয়, মৌলবুদা মুন্সি দেয়। কথা বুঝছেন? এই জন্য আমাদের সমাজ 12টা বেজে গেছে। আজকে সমাজ বাঁচার থেকে বাঁচবে কেমন করে? সবাই ফতুয়া, সবাই ওয়াজ জানে, এখন শুনতে রাজি নাই, সবাই বলতে রাজি। দেখবেন আপনি একটা তর্ক, মানে তর্ক করে ফার্স্ট হইবে। এইটা কোন কিতাবে আছে আর কোনে আছে ও দেখার সময় নেই, ওই যে শুনছি। কথা বুঝছেন? এই জন্য অবস্থা খুব খারাপ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পয়গম্বর সুলাইমান, ওই ওয়াজ কি শুনতেছস? যে তোরা আজকে যে চিঠি দিছিস, এই চিঠি করতে যায় আমার 12টা বাজাইতেছিস। পয়গম্বর সুলাইমান কয়, চাচা যান, কথা নাই শুনলাম না, জীবনে তো তার চেহারা দেখি না। বলে বাবা দেখবে কেমনে, আমার মেয়েটা তো অন্ধ, ঘর থেকে বাইরে হতে পারে না, এই জন্য সে বাইরে আসে না। চাচা যান, তার তো কথা কোনোদিন শুনলাম না। কয় বুবা অন্ধ, খোড়া, পা চলতে পারে না, এই কারণে বাইরে পায় নাই। পয়গম্বর সুলাইমান কয়, চাচা যান, 2টা বছর কাটাইলাম বাড়িতে, অথচ এই বাড়ির আর একজন সদস্য আছে, তার নাম কি জানলাম না, তার চেহারা দেখলাম না। আর এখন প্রাইভেট পড়তে দিলে দেখা যায় 2 মাস পরে মেয়ে আর বা মুসলমান ওই জায়গিরি লজিনের সঙ্গে চলে যায়, প্রাইভেট মাস্টারের লগে চলে যায়, শিক্ষকের সঙ্গে চলে যায়। আজকে আমার সমাজ হুজুর আসলে হুজুর কি মেরে দেখে, আমি গুনাহগার মাহফিলে গেলে এখন বেটা মানুষ খাদেমগিরি করতে না করে এখন মুসলমান মেহমানদারি করে মহিলারা আইসা জোরে জোরে বলেন ঠিক কিনা? হিজলেরা সব হিজলে হয়ে গেছে। বেটা মানুষ হাতে ছুরি দিয়া ঘুরে বেড়া, বেটিদেরকে রাস্তায় নামায় দিছে সব। এই জন্য একটা এই গানটা গাইতেন কেটা জানেন? আপনার তুফানি শেখ মিজানুর রহমান এসেছে ব্যারাক, মেরেছে ব্যারাক মুসলমানদের কলবেতে, মুসলমানের মেয়েরা যায় ব্যারাক সমিতি করতে, এডিয়ায় আর জাগোরা নিয়ে আসলো ঘরে ঘরে, বেঈদের মা বোনদের ইবার দিল, মুসলমান ঘর ছেড়ে সারিয়ে এসেছে ব্যারাক, মেরেছে ব্যারাক মুসলমানের কলবেতে, মুসলমানের মেয়েরা যায় ব্যারাক সমিতি করতে, এডিয়ায় আর জাগোরা নিয়ে আসলো ঘরে ঘরে। মুসলমান এবার মুসলমান এই ভালো উনি সঙ্গীতে গাইতে, মেলাদিন আগে শুনছি তো বুই লাগিছে, উনি ভালো মিলাই সুন্দর সুন্দর গাইতেন, অনেক সুন্দর মিলাই গাইতেন। দিয়েছি টাকা, কিনেছো গরু, যাও হাল বাইতে মাঠে, এসেছে অফিসার, দিতে হবে টাকা নাই, চাকরি যাবে শেষে, আসিলে অফিসার মিষ্টি মিষ্টি মধুর চাউনিতে, কিছুদিন পরে যদি পাই
বিয়ে করব, না হয় বিয়ে করব না। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? হুজুরি লেখে ওই হুজুর কয় হুজুর সেই 5টা গুণ কি কি? বলে 1 নাম্বার গুণ, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। খুব খেয়াল, সারা জীবন ওয়াজ শুনছো কোনো, এই সতীত্বর আমানতদারি যদি কোনো মেয়ে পায় তারে আমি বিয়ে করব। 1টা গুণের গুণ যদি কম হয় বিয়ে করতে রাজি নাই। নাম্বার 2, 2 নাম্বার গুণ হলো এই পৃথিবীর মধ্যে সে হবে বড় আমলদারি। নাম্বার 3, শুনে না উজির, নাম্বার 3 হবে সে হলো পর্দাশীলতা নারী, জীবনে কোনো বেগানা পুরুষ দেখে নাই। উজিরে আমি বিয়ে করব, শুনে না। 4 নাম্বার গুণ হলো সে হবে রূপবতী গুণবতী, রূপও হওয়া লাগবে, গুণও হওয়া লাগবে। গুণ যদি না থাকে তার বিয়ে আমি করতাম না। তারপরে 4 নাম্বার গুণ শুনলাম। 5 নাম্বার গুণ হবে তার বাবা মা হবে একজন আদর্শবান পুরুষ এবং মহিলা। যে আমার শ্বশুর হবে, শাশুড়ি হবে, সে একজন আদর্শবান আমলদারি মুসলমান হওয়া লাগবে। এই 5টা গুণের গুণান্বিত যদি কোন নারী পাও, ও উজির আমি পয়গম্বর আজকেই বিয়ে করব, জানায়া দাও, রাজ্য সবাই জানায়া দাও। যুবকেরা ওয়াজ বাড়ি নিয়ে যাস, ভালো করে হন। 2 ছেলে মেয়ে রেখে, 3 ছেলে মেয়ে রেখে দেখা যায় ছেলে মেয়ে 4-5টা আছে, অফিসারের হাত ধরে চলে যাচ্ছে। ঠিক কিনা? দেশটারে ল্যাংটা বানায় ফেলেছে। যেটা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, সকলে একটু খেয়াল করেন। পয়গম্বর সুলাইমান চাচা যান কি শুনাইলে? ডাকতে বলে বাবা তুমি চলে যাবা, কোনো দুঃখ নাই, তবে যাওয়ার আগে রে বাবা আমার একটা কথা শুনি রাখবা কিনা? কয় কি? বলে আমার মেয়েটা বড় স্বপ্ন ছিল রে, এই দেশের প্রেসিডেন্ট পয়গম্বর সুলাইমানকে বিয়ে করব, কিন্তু 3টা গুণের 5টা গুণের নারী বিয়ে করতে চেয়েছিল পয়গম্বর সুলাইমান। এই 5টা গুণের গুণান্বিত 1টা গুণ আমাদের মধ্যে ছিল না। পয়গম্বর সুলাইমান ডাকতে কয় চাচা যান সেই কি কি গুণ আপনার মনে আসেনি? কয় আসে। 1 নাম্বার বলেছিল, 1 নাম্বার বলেছিল আমানতের মুসলমান, সতীত্বর আমানতদারি। আর আমার দেশের নারীরা খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সর্বদেশের মূল। আল্লাহর কসম করে বলি, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, দাউরের চেহারা দেখা হারাম। এখন যদি এই ওয়াজগুলো করি, কয়টা বাড়ি আছে ইমাম সাহেবের বউ ডেটিং করে ভাসুরির লগে? ইমামের বউ ডেটিং করে দাউরের লগে, আলেমের বউ ডেটিং করে মৌলবীর লগে। এ যুবক, কথা বললেই তো মানুষ কষ্ট পায়, তবু বলতে হবে মুসলমান শুনে নাও। স্বাস্থ্য ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। ও মুসলমান শুনে নাও, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এরাই তো সর্বনাশ করে দিল। আপনার মেয়ে খালাতো ভাইয়ের সঙ্গে ছেড়ে দিলেন, ফুফাতো ভাইয়ের লগে ছেড়ে দিলেন। এই যে খারাপ নজর, ও যুবক, আজকে নষ্ট হওয়ার মূল হলো আমরা। আজকে যেটা হারাম এটা হালাল করেন কোন ফতোয়া? আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে। আজকে খালি ফতোয়া দেন আর মাথায় টুপি দিয়া কপাল ছুলে ফেলছেন। কপাল ছুলে লাভ নাই, কিয়ামতের ময়দানে জাহান্নামের লার্কি হবেন। জোরে বলেন ঠিক কিনা? হারাম, হারামকে তো হালাল করার একটা কোনো মৌলবী নাই, কোনো মৌলবী নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। বলে বাবারে, 1 নাম্বার আমার মেয়ের ভিতর ছিল আমানত, সতীত্বর আমানতদারি। 2 নাম্বার পর্দাশীলতা নারী। 3 নাম্বার মুসলমান গুণবতী রূপবতী। 4 নাম্বার মুসলমান আমলদারি নারী। 5 নাম্বারটা ছিল আমি জেলে হওয়ার কারণে আমার বিয়েটা হয় নাই। ওই পয়গম্বর সুলাইমান পত্রটা আমার মুখের উপরে ছুঁড়ে মারছে। ওদিন আমি বড় কষ্ট পেয়েছিলাম বাবা। বাবারে, আমার স্বপ্ন ছিল, আমার মেয়ে বলছে বাবা আমি আর জীবনে বিয়ে করতাম না। এখন বাবা যান, যদি আমার এই মেয়েটাকে যদি আপনি বিয়ে করতেন, আমি আপনার সঙ্গে আমার মেয়েটারে বিয়ে দিতাম। বাবারে, 2 বছর থাকলি, এই কানা মেয়ে, খুড়া মেয়ে নিবি বাবা? তুই যদি নিস তাহলে খুশি হইতাম, খুশি হইতাম।
সুলাইমান পয়গম্বর তো কিছু মনে নাই, চিন্তা করে 2টা বছর এই জায়গা খাইলাম, যে মেয়েটার চেহারা দেখলাম না, যে মেয়েটার আওয়াজ শুনি নাই, যে মেয়েটার জীবনে কথা শুনলাম না, যাকরে আমি আর কোথায় ফিরে যাব? বয়সও শেষ হয়ে গেছে, এখন যদি এই মেয়েটাকে বিয়ে যদি করি ঋণ তো শোধ হবে, আর আমি আর উপকার করলো, আমাকে কত কষ্ট করে আমারে ভালোবাসিয়া যত্ন করিয়া মেহমানদারি করেছে, এখন আমি কি করি? এখন বিয়ে করলাম, রাজি হয়ে গেল বিয়ে। সঙ্গে সঙ্গে যুবক ডাক দে বলে, চাচা যা কাজী ডাক দেন, আমি বিয়েতে রাজি। সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা বলেন আমার হাবা। বিয়ে হয়ে গেল। এবার জেলে মশাই কয়, বাবা আমি পিসা একজন জেলে, আজকে তোমাদের হানিমুন, প্রথম হানিমুন রাত্রে বাসর হবে, তবে একটা দাবি করবো, প্রতিদিন তো আমরা বাপ বেটা মিলিয়ে দুজন মাছ ধরতে যাইতাম, আজকে বাবা রাতের আগে আজকে নিয়ত করেছি, আজকে যে মাছটা পাবো এই মাছটা দিয়ে আমরা হানিমুন করবো, রাত্রে খাবারের ব্যবস্থা করবো, চলো বাবা একটু নদীতে যাই। ছেলে বলে, হাঁটেন বাবা যাই। জামাই শ্বশুর একসঙ্গে নদীতে গেলেন, যা যখন নৌকার মধ্যে উঠিয়া যখন জালগুলো ফেলা শুরু করলেন, এবার ওই নদীর উপর দিয়া, ওর মুসলমান শোনো, জিন ভালো জিন, জিনেদের সরদার, উনি দেখলেন পয়গম্বর সুলাইমান নদীর মধ্যে মাছ ধরে, আশ্চর্য হয়ে গেলেন। উনি চিন্তা করলেন, আমি এই মাত্র পয়গম্বর সুলাইমানের দরবার থেকে আইলাম, দেখলাম পয়গম্বর সুলাইমান রাজ্য পরিচালনা করে, মানুষের মনে শান্তি নাই, ওই 2 বছরের রাজ্য পরিচালনা করে নকল পয়গম্বর, এ তো মানুষের কষ্ট দেয়, মানুষকে হত্যা করে, মানুষকে একদম অন্যরকম কষ্ট দেওয়া শুরু করেছে। কিন্তু এই পয়গম্বর সুলাইমান পয়গম্বর ওখানে দেখে আইলাম, আবার এখানেও দেখি, কারণটা কি আমাকে এখনই বুঝতে হবে, জানতে হবে। তাড়াতাড়ি উড়াল দিয়ে চলে গেলেন রাজ দরবারে, যার জনগণকে ডাক দে, উজিরকে ডাক দে, বলে উজির ঘটনা কি? তোমাদের দরবারে যিনি পয়গম্বর সুলাইমান রাজ দরবারে বসেছে, উনি কি আসল না নকল? কই কেন? তবে কেন যেন আসল না নকল বুঝতে পারি না, তবে এই লোকটা আজ 2টা বছর প্রজাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, প্রজাদেরকে ধরে মারে, প্রজাদের কষ্ট দেয়, প্রজাদের দুঃখের কথা শোনে না, আমরাও বড় টেনশনে আছি। এখন হুজুরের কি হয়েছে জানি না, এই 2টা বছর বেশি কথা বলে না, সামান্য একটু রাজ দরবারে আসে, বাকিটা সময় কোথায় যায় জানি না। এই লোকটা তো কেন যেন উল্টা পাল্টা হয়ে গেল, সঙ্গে সঙ্গে বুঝতে বাকি নাই, একদলই চলে আসলেন পয়গম্বর, আসল পয়গম্বরের কাছে। এ মুসলমান, এটাকে আসলটা নদীতে মাছ ধরে। পয়গম্বরকে দেখিয়া জিনের সরদার চিন্তা করে, হারে দুষ্ট জিন করছে ডাকি। এবার আবার ফিরে চলে গেলেন নকলদার কাছে। নকলদার কাছে যাইয়া ডাকতে বলে, ও পয়গম্বর সুলাইমান, তুমি নকল সেজে বসে আছো, দাঁড়াও, তুমি আমি জিনের সরদার এসে গেছি। জিনের সরদারকে দেখে দুষ্ট জিন উড়াল দিয়ে দরবার ছেড়ে উড়াল দিয়ে দৌড় শুরু করলো, পিছে পিছে দৌড় শুরু করলো। আসল 2 জিনই দৌড়াদৌড়ি মারামারি, আসল জিন পিছে, জিনের সর্দার পিছনে, আর নকল 200 শয়তান জিনটা সামনে। এবার যখন নদীর ভিতরে আসছে, সঙ্গে সঙ্গে আসো মুসলমান পয়গম্বর সুলাইমানের আংটিখানা নকল জিন সঙ্গে সঙ্গে পানির মধ্যে ছেড়ে দিছে। যখন ছেড়ে দিছে, মুসলমান একটা মাছে আসিয়া, বড় একটা মাছ আসিয়া পয়গম্বর সুলাইমানের আংটিটা খেয়ে ফেলেছে। জোরে বলেন আল্লাহ। নকলটারে দাবড়াইতেছে, নকলটা ভয়ে আংটি ফেলে দিছে পানির মধ্যে, আর আংটিটা খাইছে মাছে। আর এদিকে আসল পয়গম্বর যখন নদীতে জাল দিছে, মাছ, ওই মাছটা আংটি, যে আংটি খাইছে ওই মাছটাই প্রথম আয়া জালের মধ্যে আটকা পড়ছে। সুবহানাল্লাহ। এবার যখন জালটা টানতে উঠাইছে, দেখে বিশাল বড় মাছ। জেলে বলে, বাবা তুমি বড় ভাগ্যবান, তুমি যেদিন আমার বাড়িতে আসছো সেদিন থেকে আমার উন্নতি হয়, সেদিন থেকে আমার অভাব চলে গেছে, আল্লাহ ধন সম্পদের মালিক বানায় দিছে। আজকে দেখো বাবা, বিয়ের রাত্রে, আজকে হানিমুনের রাত, এই বছরে কিন্তু এত বড় মাছ পাই নাই বাবা, এটা বিক্রি হবে না, এই মাছটা কাটবো, এটা দিয়া আজকে রাত্রে আমরা খাবো, এইটা বলিয়া মাছটা নিয়ে রওনা হয়ে গেলেন। বাড়ি যা বিবিরে মুসলমান মেয়েকে ডাকতে বলে, মা, ও মা,
শোনো, আজকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় মাছ মিলায়া দিছে, এই মাছটা তুমি সুন্দর করে কাটবা, এরপরে এই মাছটারে সুন্দর করে ধুইবা, ধুইয়া সুন্দর করে রান্না করবা, আজকে জামাই শ্বশুর মিলা সবাই মিলে মজা মেরে খাবো গো মা। মা মেয়েটা যখন মাছটা নিয়ে যখন বটির মধ্যে দিয়া কাটতে গেছে, ওই মাছটা যখন গলাটা কাটছে সঙ্গে সঙ্গে একটা আংটি বাইর হয়ে গেছে। আংটিটা দেখে মেয়ে হাতের মধ্যে নিয়ে চিন্তা করে, হারে এত সুন্দর আংটি পেটে, মাছের পেটের মধ্যে, যাক আমার স্বামীকে আমি উপহার দিব রাত্রে, কারণ আমার স্বামী তো, আমি তো গরিব মানুষ, আমার স্বামীকে দেওয়ার মতো কিছু নাই। আজকে বাসর রাত্রে যখন আসবে, আমি আমার স্বামীর হাতে আংটিটা পরাইয়া দিলে আমার স্বামী অত্যন্ত খুশি হবে। জোরে জোরে চিল্লায় বল। আংটিখানা নিয়ে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার বাসর শুরু হয়ে গেল। বাসর রাত্রে যায় পয়গম্বর সুলাইমান, আসল সুলাইমান এবার ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, বিবি ডাক দিয়ে সালাম দিলেন, পায়ে হাতে সালাম দিলেন। সালাম দিয়ে বলে, স্বামী আপনার কাছে একটা কথা বলবো। আমি গরিবের মেয়ে, জীবনে বড় শখ ছিল রে পয়গম্বর সুলাইমানকে শাদী করব। আমার আব্বা জানের বড় শখ ছিল জামাই একজন আলেম মানুষ হবে, আমার জামাই আমার জন্য দোয়া করবে। আমার বড় স্বপ্ন ছিল একজন আলেমের বিবি হব, কিন্তু আমরা গরিব হওয়ার কারণে পয়গম্বর সুলাইমান আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এদিন আমি তওবা করেছিলাম আর নিয়ত করেছিলাম আর জীবনে বিয়ে শাদী করব না। তবে আপনাকে আমার বাবা যখন প্রস্তাব দিয়েছিল তখন আমি রাজি হয়েছি, আপনি আমার পয়গম্বর সুলাইমান, আমার সুলাইমানের দরকার না, আপনাকে পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি রে স্বামী। আমার জীবনে একটা মানুষকে মন দিয়ে ফেলেছিলাম, সেটা হলো পয়গম্বর সুলাইমান। শুধু আল্লাহর ভয়ে আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহর গোলাম হিসেবে, গোলামি হিসেবে একমাত্র পয়গম্বরকে ভালোবেসেছিলাম, যে পয়গম্বর সুলাইমান যদি আমার স্বামী হয় আমাকে পর্দায় রাখবে, ইসলামের বিধান অনুযায়ী রাখবে, আমার জীবন যেমন ইসলামের বিধান অনুযায়ী চালাবে। এই কারণে পয়গম্বর সুলাইমানকে বিয়ে করার নিয়ত করেছিলাম। পয়গম্বর সুলাইমান ফিরিয়ে দিছে, আজকে আপনি আমার স্বামী, আপনাকে পেয়ে বড় আমি ধন্য হয়ে গেছি। বিবির মুখের দিকে তাকাইয়া পয়গম্বর সুলাইমান এক নজরে তাকায়া বলে, বিবিরে, ও বিবিরে, তোমার মনের আশা মনে হয় আল্লাহ পুরা করেছে, কারণ তুমি বড় ধন্য, তুমি বড় ভাগ্যবান মুসলমান। শুনে নাও। এবার বিবি নিজ থেকে কোমর থেকে আংটিখানা বাইর করে ডাকতে বলে, স্বামী আপনাকে দেওয়ার মতো আমার কিছু নাই, আপনাকে কি উপহার দিব? আমি গোলাম, আপনার বিবি হইয়া ক্ষুদ্র একটা আংটি আপনার হাতে দিলাম। যখনই পয়গম্বর সুলাইমানের হাতের মধ্যে আংটিখানা দিছে, পুরনো স্মৃতিগুলো পয়গম্বর সুলাইমানের মনে হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, আমি এখানে কেন? আমি এখানে কেন? আস্তে আস্তে পুরো ইতিহাস বিবি এইবারে ডাক দিয়ে বলেন, আপনার এই অবস্থা, এই অবস্থা। তখন সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান নত সুরে ডাক দিয়ে বলে, বিবি তুমি একজন আমার আল্লাহর খাস গোলাম, আমার আল্লাহ তোমাকে এত ভালোবাসে, গোলামের ফরিয়াদ আল্লাহ কোনোদিন ফিরাইতে পারে না। আমি আমার অহংকারের পতন ঘটেছিল, অহংকার করে তোমাকে প্রত্যাহার করেছিলাম। রব্বে কারিম আজকে তোমার ঘরেই সাহায্য করাইছে আমারে, তোমার ঘরে দিয়া তোমার সঙ্গে শাদী মোবারক আমার হয়েছে রে বিবি। বিবি রে, তোমার মতো বিবি পাইয়া আমি বড় ধন্য হয়েছি, তোমার মতো বিবি পাইয়া আমি আনন্দিত হয়েছি রে বিবি। তুমি আসল নকল কোন পয়গম্বরকে বিয়ে করো নাই, নকল সুলাইমানকে বিয়ে করো নাই। আমি পয়গম্বর সুলাইমান, আমি আসল পয়গম্বর সুলাইমান, আমি রাজ্যের প্রধান। ও বিবি, আজ দুইটা বছর আমার কিছুই মনে ছিল না, কে কোথায় আছে, কে রাজা, কে প্রজা, কিচ্ছু জানতাম না। যখন আমার এই মজেদার আংটি যখন আমার হাতে এসে পড়েছে, আমার সব মনে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে। আমি আমার মাদের বলি, মা শুনে নাও, তোমরা একজন ভ্যান চালককে বিয়ে করো, তবু কোনো ঘুষখোর, গাঁজাখোর, মদখোর কেন হয়? একজন রিক্সা চালককে বিয়ে করো, সুখী হবা, দিনমজুরি, হারামখোর নয়। ওই সুদখোর, ঘুষখোর জামাই না,
বাবা মার কাছে দাবি করবা, একটা মাত্র দাবি করবা, মা আমাকে আপনি বিয়ে দেবেন। বিয়ের আগে একটা মাত্র দাবি, আমার বাড়ির দরকার নাই, গাড়ির দরকার নাই, দুনিয়ার সম্পদের দরকার নাই, এমন একটা স্বামী আমাকে দিব সেই জন্য আমাকে পর্দায় রাখে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমাকে যেন হালাল খাদ্য খাওয়ায়, আমাকে যেন পর্দার বিধান অনুযায়ী আমাকে চলায়। এমন একটা স্বামী যদি বাজান দে আমার মা বোনেরা পায়, দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি। বাবাদেরকেও বলে যায়, বাবারে তোমাদের অনুরোধ করে যায়, বাজান দে আমার সুন্দরী মেয়ের দরকার নাই, বাড়িওয়ালা গাড়িওয়ালার মেয়ের দরকার নাই, এমন একটা মেয়ে বিয়ে করো যে মেয়েটা কোরআন পড়তে পারে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, পর্দার বিধান মানে। জীবনে এমন একটা বিবি যদি তোমার ঘরে আসে, তোমার ঘরটা সুন্দর মুসলমান আলোকিত হবে, আলোয় আলোকিত হবে। তোমার বাবার মনে কোনোদিন কষ্ট পাবে না, মার মনে কোনোদিন কষ্ট পাবে না। তোমাকে মাথায় রাখবে তোমার বিবি, জীবনে কোনোদিন তোমাকে খোঁটা দিবে না, জীবনে কোনোদিন তোমাকে গালি দিবে না। এই জন্য এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো, 5টা গুণের নারী ইসলাম বলেছে মুসলমান। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এখন এইটা যদি খোঁজেন বাংলাদেশে পা বড় দুরস্কর, কারণ এই ছোট্ট থেকে আজকে যেখানে 3 বছরের মেয়ে ও মুসলমান মেয়ে ধর্ষিত হয়, 2-3 বছরের মেয়ের সঙ্গে আজকে রেপ করে এই জানোয়ার গুলো, যুবক আজকে কোথায় নিরাপত্তা আছে? আজকে সমাজ জাতি আজকে সব শেষ। এই জন্য মুসলমান জিনার শাস্তি যেটা আছে